আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে আম, আজকে আমার 4 নম্বর ফুপুর বাড়িতে এসেছি। তো প্রথম থেকে ঢোকা থেকেই করতে পারি নাই। এই যে মার্শাল্লাহ, খুব সুন্দর সুন্দর এই যে ফুল ফুটেছে, গোলাপ। এখন কিন্তু শীতের সিজনে এগুলো বেশি হয়, কিন্তু এই গরমের দিনেই খুব ভালো গোলাপ ফুল ফুটেছে। এই তো এখানেও গোলাপটা, এগুলো মনে হয় শীতে আরো বেশি সুন্দর হয়, বড় বড় হয়। এই তো আজকে আমরা সবাই এসেছি এখানে। এই ফুপুর রান্নাঘর, আর এই যে রান্নাঘরের ভিতরে এই যে একটা মুরগি, এই যে মুরগিটা আবার কি ডিম তা দিয়ে নিয়ে বসে আছে। গ্রামের এই পরিবেশ কিন্তু অনেক 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 দিন পরে দেখলাম। আর এই যে একটা কুকুর বিড়াল, ও এই 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 এমনি, এই যে আর একটা আছে। এগুলা কুকুর মেয়ে নেই তো, এগুলো আর কি কুকুর সঙ্গী সাথী। এই যে মাটির চুলায় রান্না, কুকুর গাছের আম ঝুলছে। না, কারো দেখাচ্ছে না, এটা আমার মানে ব্লগ হচ্ছে। এই যে পুপুর 3টে ছেলে, এই যে এক ছেলের এই কবুতরগুলো আছে মানে এইসব কবুতর। এই যে চাল কুমড়া ঝুলছে সুন্দর। এই যে এটা মানে পেছন সাইডে এই যে এইসব জায়গাটায় আছে। আমার দাদু ভাই আসলে 6 মেয়েকে একদম একসঙ্গে পাশাপাশি 6 মেয়েকে জায়গা দিয়েছে এই জায়গাতে। আচ্ছা, কোনটা? এই যে তাই নিয়ে গেছে থাকে। এই যে কুকুরদের বাড়িঘর, কারণ না ফুপু ভিডিও করতেছে। এই যে ফুপুর বাড়ির সামনেই আম গাছটা আছে। এই যে সুন্দর আম গাছ। এই যে আমটা দেখলাম, এই যে ছোট্ট ছোট্ট আম। ও বাবা, আর ধরার সঙ্গে সঙ্গে কিন্তু পড়েই গেল, মনে হয় পাকায়। এই যে এইটাও পাকা, এইটাও পাকা। এই যে ধরার সঙ্গে সঙ্গে কিন্তু পড়ে যাচ্ছে। এগুলো একদম পাকা আম, ধরার সঙ্গে সঙ্গে। আরো প্রচুর আম এসেছে এবার, আসলে পাবনাতে প্রচুর আম, প্রচুর আম। আর এই যে দেখা যাচ্ছে এখানে 6 ফুপুরি জায়গা আছে, শুধু আমার এই 4 নম্বর ফুপুই এখানে বাড়ি করেছে, বাড়ি করে এখানে আছে। ও মাই গড, আবার মানে ধূপধাপ করে আম পড়ছে, প্রচুর আম পেকে আছে। একটা ডালটা মানে ঝাঁকা দিলেই, যে ভিতরে অনেক আম পেকে আছে, ডালটা ঝাঁকা দিলেই একদম পড়ে যাবে ঠুস ঠুস করে। আর এখানে একটা কি, এটা কি গাছ? লিচু গাছ। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। এবার ঈদে আসলে ফুপুদের সঙ্গে অনেক দিন দেখা হয় না, বলতে ফুপুদের বাসায় আসা হয় না। আমরা বহুদিন পরে ফুপুদের বাসায় এরকম করে ঘুরছি। আব্বু আমাদের 3 বোনকে নিয়ে ঘুরছে। আর কালকে আমাদের বাসার প্রোগ্রাম আছে বড় সড়ো। তো সবাই আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।